Hello my dear students, myself Satya Biswas here from DG Skill Academy. So আমাদের DG Skill Academy চ্যানেলে আমরা আবার আপনাদের জন্য নেক্সট ভিডিও নিয়ে ফিরে এলাম, যেটা ত্রিপুরা মেডিকেল কাউন্সিলিংয়ের সেকেন্ড রাউন্ডের আপডেটস। সো আমরা দেখে নেব আজকে নোটিশ যেটা জারি হয়েছে ত্রিপুরা টিআরএমসিসি থেকে। সেখানে সেকেন্ড রাউন্ডের আপডেট হয়েছিল ডেট, এবং সেটা অল ইন্ডিয়া কাউন্সিলিংয়ের লেট হয়েছে তার জন্য, এবং রেজিস্ট্রেশন পেমেন্ট অ্যান্ড ফ্রেশ রেজিস্ট্রেশন এবং সিকিউরিটি ডিপোজিট সেটা ডেট হয়েছে আপনার এখানে ফ্রেশ রেজিস্ট্রেশনের 10th of সেপ্টেম্বর থেকে 14th of সেপ্টেম্বর পর্যন্ত, এবং এখানে রেজিস্ট্রেশন আনলকিং থাকবে আপ টু 14th of সেপ্টেম্বর আপ টু 8 o'clock in the morning. সো ইট ইজ টু বি রিমেম্বার্ড। এবং এখানে কোনো ধরনের যদি অ্যাপ্লিকেশন করতে গিয়ে কোনো ধরনের প্রবলেম হয়, কোনো ধরনের ডকুমেন্টস আপলোডিংয়ে প্রবলেম কিংবা ভেরিফিকেশন ইস্যু হয়, তাহলে সেটাকে রিমুভ করা যাবে 14 সেপ্টেম্বর 5টা পর্যন্ত। তারপর চয়েস ফিলিং হবে সেখানে 14 সেপ্টেম্বর 12টা থেকে দুপুর 12টা থেকে 16 সেপ্টেম্বর দুপুর 12টা পর্যন্ত সেখানে চয়েস ফিলিং হবে। তো এই হচ্ছে ব্যাপার। তারপর পাবলিকেশন অফ মেরিট লিস্ট বেরোবে 17th of সেপ্টেম্বর সেখানে। তারপর অ্যালটমেন্ট রেজাল্ট বেরোবে 19th of সেপ্টেম্বর। নমিনেশন কালেক্ট করতে হবে, যেটা ত্রিপুরার নিয়ম, সেটা 20 সেপ্টেম্বর থেকে 23 সেপ্টেম্বর পর্যন্ত সেখানে বিকেল 5টা পর্যন্ত নমিনেশন কালেক্ট করে আপনাকে কলেজে অ্যাডমিশন নিতে হবে। সেই ডকুমেন্ট ভেরিফিকেশন করিয়ে আপনাকে সেই কলেজে যেতে হবে, সেটা ত্রিপুরা মেডিকেল কলেজ হোক কিংবা ত্রিপুরা শান্তিনিকেতন মেডিকেল কলেজ হোক, কিংবা যারা আপগ্রেড দিয়ে এজেএমসি বা রিমস বা অন্যান্য কলেজ পাবেন তাদের জন্য। লাস্ট ডেট অফ অ্যাডমিশন থাকবে সেখানে 25 সেপ্টেম্বর বিকেল 5টা পর্যন্ত। আর বিশদ জানকারির জন্য আপনারা trmcc.admissions.nic.in কিন্তু দেখতে থাকবেন। আর বিশদ আপনার কত মার্কসে আপনি পেতে পারেন, আপনার কাট অফ কত যেতে পারে প্রিডিকশনের জন্য আমাদের ডিজি স্কিল একাডেমি চ্যানেলে আপনি হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে আমার থেকে আপনারা জানকারিটা পেয়ে যাবেন। যারাই টিএমসি কিংবা ত্রিপুরা শান্তিনিকেতনের জন্য দেখছো, তারা কিন্তু একবার ফোন করে নেবে, এবং আমাদের অবশ্যই কিছু কাট অফ ডাউন হবে, আমরা সেটা তোমাদের বলে দিচ্ছি। সেখানে রাউন্ড 1-এর যেটা সিকিউরিটি মানি, যদি যারা 13 তারিখ পর্যন্ত কিন্তু তোমরা সারেন্ডার করতে পারবে, এবং যদি তোমরা সারেন্ডার না করো তাহলে ফরফিটার হয়ে যাবে। এবং আরেকটা খুবই ইম্পর্টেন্ট ইনস্ট্রাকশন হচ্ছে সিকিউরিটি ডিপোজিট। সেখানে টু পার্টিসিপেট ইন রাউন্ড 2 কাউন্সিলিং এ ফ্রেশ ক্যান্ডিডেট হ্যাজ টু বি রেজিস্টার্ড উইথ দ্য সাবমিশন অফ রেজিস্ট্রেশন ফিস এবং সিকিউরিটি ডিপোজিট। যদি তুমি ফার্স্ট রাউন্ডে পেয়ে থাকো এবং সেকেন্ড রাউন্ডে তোমার আপগ্রেড হয়ে যায়, তাহলে তুমি সিট নিতে পারবে। যদি সেকেন্ড রাউন্ডে সিট পেয়ে নাও, তাহলে কিন্তু তোমার সিকিউরিটি মানি জব্দ হয়ে যাবে। এবং যারা আপগ্রেডেশন শুধু দেবে তাদের জন্যই তোমরা সেটা ব্যবহার করতে পারবে। এবার হচ্ছে কি, যারা সেকেন্ড রাউন্ডে পাবে কিংবা তারা কলেজে ভর্তি হবে, যারা পাবে না তারা কিন্তু আবার নতুনভাবে থার্ড রাউন্ডে তোমার যদি ফরফিচার হয়ে যায়, আবার থার্ড রাউন্ডে আরও 1 লাখ টাকা দিয়ে তখন তোমাকে অ্যাপ্লিকেশন করতে হবে। এটা এবছরের নিয়ম। এবার স্টুডেন্টরা যারা ক্যান্ডিডেট অ্যালটেড ইন দ্য রাউন্ড বাট নট গেট অ্যাডমিটেড ক্যান পার্টিসিপেট ইন রাউন্ড 3 উইথ ফরফিচার অফ সিকিউরিটি ডিপোজিট। মানে সিট পেয়ে যদি তোমরা না যাও, তাহলে কিন্তু আবার থার্ড রাউন্ডে তোমরা যেতে পারবে। ধরো কেউ এজেএমসি চাইছো কিন্তু তোমরা টিএমসি পেয়ে গেছো, তোমরা সেখানে অ্যাডমিশন হওনি, তাহলে কিন্তু তোমাদের সেকেন্ড রাউন্ডে সেই ফরফিচার হয়ে যাবে 1 লাখ টাকা। তখন তুমি আবার সেটাকে আবার রিকভারি করে দিতে হবে তোমার। তো যারা টিএমসি পেতে চাইছো, তোমরা যদি অন্য কোথাও ত্রিপুরা শান্তিনিকেতন পেয়ে যাও, তাহলে কিন্তু তোমার টিএমসির জন্য আবার অ্যাপ্লিকেশন করতে হবে। এই হচ্ছে একটা গুরুত্বপূর্ণ কথা। তারপরে যারা গভর্নমেন্টের জন্য করছো, তারা 10,000 টাকা কিংবা কাস্টের জন্য 5,000 টাকা দিয়ে করতে পারবে। সিকিউরিটি ডিপোজিট সেখানে যদি কেউ শান্তিনিকেতন মেডিকেল কলেজে যেতে চায়, তাহলে কিন্তু গভর্নমেন্টের যে 10টা সিট আছে তার মধ্যে যদি তোমরা স্টেপ বাই স্টেপে, কেউ ধরো টিএমসি পেয়ে আছো কিংবা তোমরা ত্রিপুরা শান্তিনিকেতনের গভর্নমেন্ট সিট চাও, তাহলে কিন্তু তোমাদের 1 লাখ টাকা দিয়ে কিন্তু করতে হবে শান্তিনিকেতনের গভর্নমেন্ট সিটে গেলেও। তো সেই জায়গায় যারা এজেএমসি এবং ত্রিপুরা শান্তিনিকেতন দুটো চাইছেন গভর্নমেন্ট, তারা কিন্তু 10,000 দিলে হবে না, সেখানে কিন্তু আপনাকে 1 লাখ টাকা দিয়ে সিকিউরিটি ডিপোজিট দিয়ে অ্যাপ্লাই করতে হবে। তারপর আপগ্রেডেশন হলে মপ আপ রাউন্ড পর্যন্ত আপনার আপগ্রেডেশনের ফলে এজেএমসিতে পাওয়ার চান্স থাকতে পারে।
তো যারাই চাইছো তারা আমি বলবো যে ত্রিপুরা শান্তিনিকেতনের সিট যদি গভর্নমেন্ট পাও তাহলেও নিয়ে রাখো, পরে আপগ্রেড হয়ে তোমরা কিন্তু এজিএমসিতে যেতে পারবে। এবং টিএমসিতে আমি আশা করছি মোটামুটি 270 পর্যন্ত জেনারেল এবং এসসি তার কিছু নিচে এবং এসটি কিন্তু মোটামুটি কোয়ালিফাইড মার্কস নিয়ে তোমরা সেখানে টিএমসি পেতে পারো। এবার বাকি অনলি क्वालिफाइडরা কিন্তু शांतिनिकेतन पेते पारे। जरा बाहर থেকে अप्लाई করবে, जो लोग बाहर से अप्लाई करना चाहते हैं मिनिमम कट ऑफ के साथ में भी आपको त्रिपुरा शांतिनिकेतन कॉलेज मिल जाएगा आपको। इसीलिए स्पेशली हमारे से बात कर सकते हैं, कॉलेज में बात कर सकते हैं। यहाँ पे जो है फीस स्ट्रक्चर 20 लाख पर ईयर है, बट अगर बैंक गारंटी नहीं दे सकते तो 3rd सेमेस्टर 4th सेमेस्टर का फीस यहाँ पे शांतिनिकेतन में देना पड़ता है। और भी अगर इंस्टीट्यूशनल कोटा बच जाएगा तो लास्ट में भी स्टूडेंट मिनिमम कट ऑफ में शांतिनिकेतन त्रिपुरा में एडमिशन ले सकते हो। सो ये रहा नोटिस। और अधिक जानकारी के लिए, आपके प्रिडिक्शन के लिए, आपको कौन सा कॉलेज मिलेगा उसके रिक्वेस्ट करने के लिए स्पेशल काउंसलिंग सेशन मेरे से अपॉइंटमेंट लेके बुक करें। सबको बहुत बहुत शुक्रिया, बहुत बहुत बेस्ट ऑफ लक। और भी जानकारी के लिए हमारे दिए गए नंबर पे कॉल या फिर व्हाट्सएप करें। थैंक यू सो मच। जय हिंद।